हेलो एवरीवन, वेलकम टू বিপ্লবেশ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে 2014 সালের ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য ম্যাথমেটিক্স থেকে যে কোশ্চেন পেপারটি ছিল সেই কোশ্চেন পেপারে 41 নম্বর কোশ্চেন থেকে 50 নম্বর কোশ্চেনের সলিউশনের ডিটেইলসে আলোচনা করব। তো যারা আপকামিং পিএসসি ম্যাথমেটিক্স বা এসএলএসটি ম্যাথমেটিক্স জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেক সময় আমাদের প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 41 কি এসেছিল যে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট এ ক্রস বি ক্রস সি এন্ড এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর আর ইকুয়াল ইফ ওয়ান অফ দিস। তাহলে এগুলোর মধ্যে আমাদের কোনটি হলে এই ভেক্টর প্রোডাক্ট দুটো আমাদের ইকুয়াল হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এই দুটো ভেক্টর প্রোডাক্ট ইকুয়াল ধরে আমাদের এগুলোর মধ্যে কোনো একটা কন্ডিশন আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে এখানে আমাদের ভেক্টর ট্রিপল প্রোডাক্টের আমাদের ফর্মুলাটা কি হয়, এ ডট সি প্রোডাক্ট অফ বি ভেক্টর। তাহলে আমাদের এখানে কি আছে এ ডট সি ভেক্টর প্রোডাক্ট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর এ ভেক্টর ডট বি ভেক্টর বাইরে সি ভেক্টর। সিমিলারলি একইভাবে আমাদের এই প্রোডাক্টটা কত আসবে এ ভেক্টর ডট সি ভেক্টর বাইরে বি ভেক্টর, ঠিক আছে, মাইনাস এখানে রয়েছে আমাদের বি ভেক্টর ডট সি ভেক্টর বাইরে এ ভেক্টর। তাহলে এখানে আমরা দেখুন বাঁ দিকে আমাদের কি রয়েছে এ ভেক্টর ডট সি ভেক্টর প্রোডাক্ট বি ভেক্টর, এখানেও আমাদের ডান দিকে রয়েছে এ ভেক্টর ডট সি ভেক্টর বাইরে প্রোডাক্ট আছে আমাদের বি ভেক্টর। তাহলে এটা আমাদের ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হচ্ছে, তাহলে আমাদের কি পড়ে থাকছে এ ভেক্টর ডট বি ভেক্টর প্রোডাক্ট সি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর ডট সি ভেক্টর প্রোডাক্ট এ ভেক্টর। তাহলে এখান থেকে আমাদের এ ভেক্টরের মানটা আসছে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টর ডট সি ভেক্টর প্রোডাক্ট সি ভেক্টর। তাহলে এখানে থেকে আমাদের এ ডট বি এটা আমাদের স্কেলার ম্যাগনিটিউড আসবে, এখানে বি ডট সি এটা আমাদের স্কেলার ভ্যালু আসবে, ঠিক আছে। তাহলে আমাদের পুরোটা কি হচ্ছে একটা স্কেলার ভ্যালু আসছে। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে এ ভেক্টর ইকুয়াল টু ল্যামডা ইন্টু সি ভেক্টর। আমি ল্যামডাটা ধরে নিচ্ছি এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টর ডট সি ভেক্টর, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করছে যে এ ভেক্টর প্যারালাল টু সি ভেক্টর। তাহলে এখানে আমাদের কোন অপশনটি হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 42। তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 42 কি ছিল, এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন এ বি উইথ দ্য ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, let u and v be the speed of the particle at a and b respectively, then the speed of the particle at the middle point of ab is one of these। তাহলে এখানে আমাদের একটা পার্টিকেল মুভ করছে ইন এ স্ট্রেট লাইন এ বি। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি এই পয়েন্ট হচ্ছে আমাদের এ, এই পয়েন্ট হচ্ছে আমাদের বি। আমি ধরে নিচ্ছি এ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এস, ঠিক আছে। এখানে আমাদের ইউনিফর্ম অ্যাক্সিলারেশনটা আমি ধরে নিচ্ছি এ, অ্যাক্সিলারেশনটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে। তাহলে এ পয়েন্টে আমাদের ভেলোসিটি কত দেওয়া রয়েছে ইউ দেওয়া রয়েছে। তাহলে এ পয়েন্টে ভেলোসিটি হচ্ছে ইউ এবং বি পয়েন্টে পার্টিকুলার ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে এখানে আমাদের এ টু বি এর ক্ষেত্রে বা এ টু বি পয়েন্টের ক্ষেত্রে আমাদের পার্টিকেলটার ইকুয়েশন অফ মোশনটা কি আছে বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এস এর ভ্যালুটা বের করছি, এস সমান কত আসবে আমাদের বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, ঠিক আছে। এরপর এখানে আমাদের কি বের করতে বলেছে দেখো যে দেন দ্য স্পিড অফ দ্য পার্টিকেল এট দ্য মিডিল পয়েন্ট অফ এ বি ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের এ বি ডিস্টেন্সের মিডিল পয়েন্টে পার্টিকেলটার ভেলোসিটি বা স্পিড কত হবে সেটি আমাদের বের করতে বলেছে। আমি ধরে নিচ্ছি যে মিডিল পয়েন্ট হচ্ছে আমাদের সি এবং এই সি পয়েন্টের আমি ভেলোসিটিটা ধরে নিচ্ছি স্মল পি, ঠিক আছে। তাহলে আমাদের ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল অফ দ্য পয়েন্ট এ টু সি। তাহলে আমাদের পার্টিকেলটার ইকুয়েশন অফ মোশনটা কি আসবে এ পয়েন্ট থেকে সি পয়েন্টের ক্ষেত্রে। তাহলে দেখো আমাদের এ পয়েন্ট আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কত দেওয়া রয়েছে ইউ, আমি ধরে নিচ্ছি যে সি পয়েন্ট আমাদের ভেলোসিটি হচ্ছে স্মল পি।
তাহলে আমাদের এ থেকে সি এর ডিস্টেন্স কত আসবে আমাদের s/2 যেহেতু মিডল পয়েন্ট। ঠিক আছে, তাহলে ইকুয়েশনের মোশনটা আসবে আমাদের পি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a ইন্টু ডিস্টেন্সটা, তাহলে ডিস্টেন্সটা হচ্ছে আমাদের s/2। ঠিক আছে, তাহলে 2 2 ক্যান্সেল হচ্ছে, তাহলে এখান থেকে আমাদের পি স্কোয়ার সমান কত আসছে ইউ স্কোয়ার প্লাস as। ঠিক আছে, তাহলে এখানে আমাদের পি স্কোয়ার ইকুয়াল টু আসছে আমাদের ইউ স্কোয়ার প্লাস a ইন্টু এস, এস এর ভ্যালু আমাদের কত পেয়েছি বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। তাহলে আমাদের এই ভ্যালুটা এখানে পুট করে দেবো। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, এখানে আমাদের a ক্যান্সেল হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 2 হচ্ছে আমাদের লসাগু, তাহলে 2 ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত আসছে আমাদের ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের পি এর মানটা বের করতে হবে, তাহলে এখান থেকে আমাদের পি সমান আসবে রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2। তাহলে আমাদের এ বি ডিস্টেন্সের মিডিল পয়েন্ট আমাদের পার্টিকেলটার ভেলোসিটি বা স্পিডটা কত হচ্ছে আমাদের রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশন ডি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 43। তো দেখো আমাদের 43 কি এসেছিল যে ফর এনি স্কোয়ার ম্যাট্রিক্স এ প্লাস এ ট্রান্সপোজ ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের কি বলা রয়েছে দেখো যে এ হচ্ছে আমাদের একটি স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে আমাদের এ প্লাস এ ট্রান্সপোজ হবে এগুলোর মধ্যে কোনটি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রয়েছে এ প্লাস এ ট্রান্সপোজ, আমি এর হোল ট্রান্সপোজ নিচ্ছি। ঠিক আছে, তাহলে হোল ট্রান্সপোজ নিলে কি আসবে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে এ ট্রান্সপোজ প্লাস কোনো একটা আমাদের স্কোয়ার ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি হয় ওই ম্যাট্রিক্সটা আবার ঘুরে আসে, তাহলে এখানে কত আসবে এ আসবে। ঠিক আছে, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ নিলে আমাদের দেখো ওই ম্যাট্রিক্সটা আবার ঘুরে আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারছি এ প্লাস এ ট্রান্সপোজ। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করছে, এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে এ প্লাস এ ট্রান্সপোজ ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স, ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 44। তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 44 কি ছিল যে দ্য পেয়ার অফ পেস্টেল লাইন্স থ্রু দ্য অরিজিন এন্ড পারপেন্ডিকুলার টু দ্য পেয়ার অফ পেস্টেল লাইন্স এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0 ইজ ওয়ান অফ দিজ। তাহলে আমাদের এই ইকুয়েশনটা থেকে যে দুটো আমাদের স্ট্রেট লাইন পাবো সেই দুটো স্ট্রেট লাইনের সাথে আমাদের পারপেন্ডিকুলার হবে এবং অরিজিন নিয়ে পাস করবে, এরকম দুটি লাইন আমাদের পেয়ারটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এই ইকুয়েশনটা যে দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে সেই দুটি লাইন হচ্ছে আমাদের যে একটা হচ্ছে আমাদের L1x প্লাস M1y ইকুয়াল টু 0 এবং আরেকটি হচ্ছে আমাদের L2x প্লাস M2y ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশনটা আমাদের এই দুটো লাইনকে রিপ্রেজেন্ট করছে, তাহলে আমরা কি লিখতে পারবো ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু L1x প্লাস M1y মাল্টিপ্লাই L2x প্লাস M2y। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রোডাক্ট করলে কি আসবে, প্রোডাক্ট করলে আসবে আমাদের L1 L2 x স্কোয়ার প্লাস L1 M2 প্লাস L2 M1 xy প্লাস M1 M2 y স্কোয়ার। ঠিক আছে, এরপর আমাদের যদি বোথ সাইড কম্পেয়ারিং করা হয় তাহলে আমরা কি পাবো L1 L2 ইকুয়াল টু a এবং L1 M2 প্লাস L2 M1 ইকুয়াল টু 2h এবং M1 M2 ইকুয়াল টু b। ঠিক আছে, আমরা এই ভ্যালুগুলো পাচ্ছি। এরপর আমাদের কি বের করতে বলেছে যে দ্য পেয়ার অফ পেস্টেল লাইন্স থ্রু দ্য অরিজিন অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য লাইন্স ওয়ান অফ এ পারপেন্ডিকুলার দ্য লাইন্স দিজ। ঠিক আছে, তাহলে আমাদের এই লাইনগুলোর সাথে পারপেন্ডিকুলার হবে এবং অরিজিন নিয়ে পাস হবে, সেই লাইনগুলো আমাদের পেয়ার ফর্মটা বের করতে বলেছে। তাহলে আমাদের এই দুটো আমাদের পারপেন্ডিকুলার লাইনগুলো কী হবে এবং অরিজিন নিয়ে পাস করবে সেগুলো হবে L1x এই M1x মাইনাস L1y ইকুয়াল টু 0 এবং এই ইকুয়েশনটার পারপেন্ডিকুলার লাইনটা কী বসবে আমাদের M2x মাইনাস L2y ইকুয়াল টু 0। তাহলে আমাদের পেয়ার ফর্মটা কী করে পাবো, এই দুটোকে আমরা প্রোডাক্ট করবো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রোডাক্ট করলে কী আসবে M1x
মাইনাস L1y প্রোডাক্ট M2x মাইনাস L2y, ঠিক আছে। তাহলে আমাদের মাল্টিপ্লাই করলে আসবে M1 M2 x স্কোয়ার প্লাস L1 L2 y স্কোয়ার মাইনাস L1 M2 প্লাস L2 M1 xy, ঠিক আছে। তাহলে এখানে আমাদের M1 M2 এর ভ্যালু কত আছে? M1 M2 এর ভ্যালু আছে b, তাহলে কত আছে আমাদের bx স্কোয়ার। L1 L2 এর ভ্যালু কত পেয়েছি? a, তাহলে a y স্কোয়ার মাইনাস এই ভ্যালুটা কত পেয়েছি? 2h, তাহলে 2h xy। তাহলে আমাদের পেয়ার ফর্মটা কি আছে? bx স্কোয়ার মাইনাস 2h xy প্লাস ay স্কোয়ার। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি, ঠিক আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 45। তো দেখো আমাদের 45 এর কোয়েশ্চেন কি ছিল যে এ কয়েন ইজ টসড n টাইমস, দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য আর্থ হেড উইল বি অ্যাপিয়ার এট দ্য nth ট্রায়াল ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে দেখো একটা কোয়েশ্চেন আমাদের n টাইমস টস করা হচ্ছে। তাহলে আমাদের কি বার করতে বলেছে? দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য আর্থ হেড উইল বি অ্যাপিয়ার এট দ্য nth ট্রায়াল। তাহলে আমাদের আর্থ সংখ্যক আমাদের হেড পাওয়ার সম্ভাবনাটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট কতগুলো হবে? আমাদের 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের নাম্বার অফ s ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n এবং নাম্বার অফ ফেভারেবল কেসেস কি আছে দেখো আমাদের নাম্বার অফ ফেভারেবল কেসেস আমি ধরে নিচ্ছি n অফ a ইকুয়াল টু কি আসবে আমাদের? এখানে আমাদের n টাইমস টস করা হচ্ছে কয়েনটাকে, ঠিক আছে। এবারে nth ট্রায়ালের মধ্যে আমাদের আর্থ সংখ্যক হেড মানে কত আসবে আমাদের? n cr। তাহলে এখানে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি কি আসবে? প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু n অফ এ ডিভাইডেড বাই n অফ s। তাহলে এখানে কি আসছে? ncr ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। তাহলে এখানটাকে আমাদের লিখতে পারি ncr 1/2 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশন এ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 46। তো দেখো আমাদের 46 এর কোয়েশ্চেন কি ছিল? দ্য মিনিমাম ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট 4,2 ফ্রম দ্য প্যারাবোলা y স্কোয়ার ইকুয়াল টু 8x ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে কি বলেছে যে এখানে আমাদের একটি পয়েন্ট আছে 4,2। তাহলে এই 4,2 পয়েন্ট থেকে আমাদের y স্কোয়ার ইকুয়াল টু 8x প্যারাবোলাটার আমাদের মিনিমাম ডিস্টেন্সটা বের করতে বলেছে। তাহলে আমাদের মিনিমাম ডিস্টেন্সটা বের করার জন্য আমাদের প্রথমেই এই প্যারাবোলাটার উপর অবস্থিত y স্কোয়ার ইকুয়াল টু 8x এই প্যারাবোলার উপর অবস্থিত আমাদের এই পয়েন্টটা নিয়ারেস্ট পয়েন্ট বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই প্যারাবোলার উপর অবস্থিত যে কোনো একটি আরবিটারি পয়েন্ট হচ্ছে আমাদের 2t স্কোয়ার, 40, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আরবিটারি পয়েন্ট লাইজ অন দ্য প্যারাবোলা ay স্কোয়ার ইকুয়াল টু 8x। দেন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট 4,2 অ্যান্ড 2t স্কোয়ার, 40 ইজ, আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে আমাদের পি পয়েন্ট এবং এই আরবিটারি পয়েন্টটা ধরে নিচ্ছি আমাদের এ। তাহলে আমাদের এপির ডিস্টেন্সটা কত হচ্ছে? এটা হচ্ছে আমাদের ডি, সমান আসবে রুট ওভার অফ 2t স্কোয়ার মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস 4t মাইনাস 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের ডিস্টেন্সের স্কোয়ার করে দিচ্ছি। তাহলে কত আসবে আমাদের? 2t স্কোয়ার মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস 4t মাইনাস 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখো 2 কমন চলে যাচ্ছে। তাহলে 2 কমন নিলে কত আসছে? আমাদের এখানে 4 আসছে আর এখানে থাকছে আমাদের t স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে আমাদের 2 কমন যাচ্ছে। তাহলে এখানে পুরোটা থেকে আমাদের 4 কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কত থাকছে আমাদের? 2 কমন নিলে 2t মাইনাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি t স্কোয়ার বাই 4 ইকুয়াল টু t স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2t মাইনাস 1 তার হোল স্কোয়ার। আমাদের কী বের করতে বলেছে? ডিস্টেন্সটা মিনিমাম বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমাদের মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কী করবো? ডিস্টেন্সের 0 করব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ডেরিভেটিভ করছি কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। তাহলে ডি অফ ডিটি ডি স্কোয়ার বাই 4 ইকুয়াল টু কি আসবে আমাদের? 2 ইন্টু টি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2t প্লাস এখানে 2 ইন্টু 2t মাইনাস 1 ইন্টু 2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কত আসছে? 4t³ মাইনাস 8t প্লাস 8t মাইনাস 4, ঠিক আছে। তাহলে এখানে প্লাস 8t মাইনাস 8t ক্যান্সেল হয়ে যাচ্ছে।
এখানে তাহলে কত হচ্ছে আমাদের 4tq মাইনাস 4। তাহলে আমাদের ডিস্টেন্সের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর জন্য আমাদের কি হয় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 করি। তাহলে এখান থেকে আমরা কী পাবো, যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 করা হয় তাহলে 4tq মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে tq ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে t ইকুয়াল টু 1। তাহলে এখানে আমাদের নিয়ারেস্ট পয়েন্টটা কত পাচ্ছি আমরা, নিয়ারেস্ট পয়েন্টটা পাচ্ছি আমরা এখানে টি এর মানটা পুট করলে আমাদের কত আসবে, এ পয়েন্টটা 2,4। তাহলে আমাদের মিনিমাম ডিস্টেন্সটা কি আসবে, অর্থাৎ মিনিমাম ডিস্টেন্স ইকুয়াল টু কি আসবে যে 4,2 এবং 2,4 এই দুটো পয়েন্টের ডিস্টেন্সটা, ঠিক আছে। তাহলে আমাদের ডিস্টেন্সটা আসবে 2 এর স্কোয়ার প্লাস 2 মাইনাস 4 মানে কত আসবে 2 এর স্কোয়ার, মানে এখানেও 2 এর স্কোয়ার মানে কত আসছে আমাদের 4 প্লাস 4 মানে কত আসছে √8। √8 মানে কত আসছে 2√2। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 47। তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 47 কি ছিল যে ফর এ কন্টিনিউয়াস ফাংশন f of x if f of x plus f of x plus half equal to 1 where 0 less than x less than 1/2 then the values of integration 0 to 1 f of x dx is one of these। তাহলে এখানে আমাদের কারেন্ট ইন্টিগ্রেশন বের করতে বলেছে, ইন্টিগ্রেশন 0 to 1 f of x dx is one of these, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 f of x dx, ঠিক আছে। তাহলে এখানে ইন্টারভ্যালটা আমাদের কি আছে 0,1 আছে। আমি ইন্টারভ্যালটাকে আমি দুটো ক্লোজ ইন্টারভ্যালে ভাঙছি, একটা 0,1/2 আর একটি হচ্ছে আমাদের 1/2 থেকে 1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশনটা করা যায় 0 থেকে 1/2 f of x dx প্লাস 1/2 থেকে 1 f of x dx, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই যে আমাদের ইন্টিগ্রেশনটা আছে যে হাফ থেকে 1 f of x dx এই আমাদের এর ভ্যালুটা আমাদের বের করব, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন 1/2 টু 1 f of x dx। তো এর ক্ষেত্রে আমি x এর মান আমি পুট করছি t প্লাস হাফ। তাহলে আমাদের কি আসবে dx সমান dt, ঠিক আছে। তাহলে এখানে আমাদের লিমিটটা কি চেঞ্জ হচ্ছে দেখো, x এখানে আমি t, যখন x এর ভ্যালু 1/2 হবে তখন t এর ভ্যালু কত আসবে 0, যখন আমাদের x এর ভ্যালু 1 আসবে তখন আমাদের t এর ভ্যালু কত আসবে 1/2। তাহলে এখানে আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে কি আসছে 0 টু 1/2। এখানে আমাদের f of x, তাহলে এই f of x টা আমরা কি লিখতে পারি f of t প্লাস 1/2 dx টা dt, ঠিক আছে। এরপর দেখো এখানে আমাদের কি দেওয়া রয়েছে যে f of x প্লাস 1/2 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমাদের f of t প্লাস 1/2 টা কি আসবে 1 মাইনাস f of t আসবে, ঠিক আছে। তাহলে f of t প্লাস 1/2 ইকুয়াল টু আসবে 1 মাইনাস f of t, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন 0 টু 1/2 1 মাইনাস f of t dt, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের ইন্টিগ্রেশন করলে কি আসবে 0 টু 1/2 dt মাইনাস 0 টু 1/2 f of t dt। তাহলে এখান থেকে আমাদের ইন্টিগ্রেশন করলে কি আসবে, ইন্টিগ্রেশন করলে আসবে 1/2 মাইনাস এটা কত আসবে আমাদের 0 টু 1/2 f of t dt। তাহলে এখানে আমরা দেখো এই ইন্টিগ্রেশন ভ্যালুটা কি আছে আমাদের 1/2 মাইনাস ইন্টিগ্রেশন 0 টু 1/2 f of t dt। এই ভ্যালুটা যদি আমরা এখানে পুট করি তাহলে কি আসবে দেখো ইন্টিগ্রেশন 0 টু 1/2 f of x dx প্লাস 1/2 মাইনাস ইন্টিগ্রেশন 0 টু 2, এখানে আমাদের দেখো ভেরিয়েবলটা টি আছে, তাহলে আমরা ভেরিয়েবলটা চেঞ্জ করতে পারি, এখানে টি এর জায়গাতে আমি নেক্সট করে দিচ্ছি, তাহলে f of x dx, ঠিক আছে। তাহলে এটা আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ইন্টিগ্রেশন ভ্যালুটা কত আসছে 1/2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন সি, ঠিক আছে। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি দেওয়া রয়েছিল। নেক্সট কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 48। তো দেখো আমাদের 48 এর কোয়েশ্চেন কি ছিল, দ্য ভ্যালু অফ দ্য স্কেলার প্রোডাক্ট a ক্রস b ভেক্টর ডট c ভেক্টর ক্রস d ভেক্টর ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের কি প্রোডাক্টটা বের করতে বলেছে স্কেলার প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে এখানে আছে আমাদের a ভেক্টর ক্রস b ভেক্টর ডট c ভেক্টর ক্রস d ভেক্টর। আমি ধরে নিচ্ছি a ক্রস b, এটি আমি ধরে নিচ্ছি p ভেক্টর, ঠিক আছে। তাহলে p ভেক্টর ডট c ভেক্টর ক্রস
ডি ভেক্টর। তাহলে এখান থেকে আমি কী পাবো, বা পি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস ডি ভেক্টর, এটাকে আমরা কী লিখতে পারি, বক্স অফ পি সি ডি। তাহলে আমাদের বক্স অফ পিসিডি সমান আমি কী করতে পারি, সিডিপি করতে পারি, ডিপিসি করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমি করছি সি ডি পি, ঠিক আছে। তাহলে এটাই গেলে আমরা কী লিখতে পারি, সি ভেক্টর ডট ডি ভেক্টর ক্রস পি ভেক্টর, ঠিক আছে, আমাদের বক্সের ডেফিনেশন থেকে। এরপর আমি এইখানে আমাদের পি এর মানটা আমি পুট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে পি এর মান কী আছে আমাদের, পি এর মান আমি ধরেছি এ ক্রস বি, তাহলে এ ক্রস বি, ঠিক আছে। তাহলে এখান থেকে আসছে আমাদের সি ভেক্টর ডট, এখানে আমরা দেখো ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে কী আসবে, ডি ভেক্টর ডট বি ভেক্টর প্রোডাক্ট এ ভেক্টর মাইনাস ডি ভেক্টর ডট এ ভেক্টর প্রোডাক্ট বি ভেক্টর, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বাইরের সিটা আমাদের কী আছে, ডট গুণ আছে। তাহলে এখান থেকে আমাদের এটার সাথে যদি গুণ করা হয় তাহলে কী আসবে, ডি ভেক্টর ডট বি ভেক্টর মাল্টিপ্লাই এ ভেক্টর ডট সি ভেক্টর, কারণ আমাদের ভেক্টরের সাথে ভেক্টরের ডট প্রোডাক্ট হয়, মাইনাস এটা তো আমাদের স্কেলার ভ্যালু। তাহলে ডি ভেক্টর ডট এ ভেক্টর বাইরে থাকছে, আমাদের বি এর সাথে আমাদের সি এর ডট প্রোডাক্ট, তাহলে বি ভেক্টর ডট সি ভেক্টর, ঠিক আছে। এরপর দেখো আমাদের এই ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটার সাথে আমাদের মিলছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এ ডট সি বি ডট ডি বা ডি ডট বি একই ব্যাপার। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নম্বর বি, তাহলে বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী দেওয়া রয়েছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 49। তো 49 কোয়েশ্চেনে কী ছিল দেখো, যে ইন 3 ডাইমেনশন দ্য ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস ইজ ওয়ান অফ দিজ। তাহলে আমাদের 3 ডাইমেনশনে এক্স অ্যাক্সিসের সমীকরণ এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো আমি 3 ডাইমেনশনে এটি ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। তাহলে আমাদের নিচে যে তলটি রয়েছে সেটি হচ্ছে আমাদের এক্স জেড তল। এক্স জেড তলে আমাদের সমীকরণটা কী হয়, ওয়াই ইকুয়াল টু 0, এবং এক্স ওয়াই তলে আমাদের সমীকরণ কী হয়, জেড ইকুয়াল টু 0। তাহলে জেড ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু 0, এই দুটো তলের আমাদের সমন্বয়ে আমাদের এক্স অ্যাক্সিসটা এসেছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সমীকরণটা হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু 0 এবং জেড ইকুয়াল টু 0। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 50। তো দেখো আমাদের 50 নম্বর কোয়েশ্চেনে কী ছিল, যে দ্য সিঙ্গুলার সলিউশন অফ ওয়াই ইকুয়াল টু এক্স ডিওয়াই ডিএক্স প্লাস রুট ওভার অফ ওয়াই 1 প্লাস ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার ইজ ওয়ান অফ দিজ। তাহলে আমাদের এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সিঙ্গুলার সলিউশন এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু পি। তাহলে আমাদের ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু পি ধরলে আমাদের যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে এটি আমাদের রিডিউস হয়ে আসবে ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস পি স্কোয়ার। এরপর আমি বোথ সাইড এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে ডেরিভেটিভ করলে কি আসবে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু পি প্লাস এক্স ডিপি ডিএক্স। এরপর রুট ওভার অফ 1 প্লাস পি স্কোয়ারকে পি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, ঠিক আছে। তাহলে পি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আসবে 1/2 1 প্লাস পি স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 মাইনাস 1 ইন্টু 1 প্লাস পি স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, 1 এর 0 পি স্কোয়ারের 2p ইন্টু ডিপি ডিএক্স, ঠিক আছে। এরপর ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত আছে, পি আছে, তাই ঠিক আছে। তাহলে পি বসিয়ে দিলে কত আসবে দেখো, পি ইকুয়াল টু পি এক্স ডিপি ডিএক্স প্লাস এখানে 2, এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত আছে, পি বাই রুট ওভার অফ 1 প্লাস পি স্কোয়ার ডিপি ডিএক্স। তাহলে পি পি ক্যান্সেল হচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডিপি ডিএক্স কমন চলে যাচ্ছে। তাহলে এখানে আসছে এক্স প্লাস পি বাই রুট ওভার অফ 1 প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের হতে পারে এদার ডিপি ডিএক্স ইকুয়াল টু 0 और হতে পারে আমাদের এক্স প্লাস পি বাই রুট ওভার অফ 1 প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ডিপি ডিএক্স ইকুয়াল টু 0, এইখান থেকে আমরা কী পাবো, ডিপি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের আসবে পি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এরপর আমরা পি যদি গিভেন ইকুয়েশন এবং পি ইকুয়াল টু সি এই দুটো থেকে যদি আমাদের পি এলিমেন্ট করা হয় তাহলে আমরা কী পাবো, জেনারেল সলিউশন পাবো। এইখান থেকে আমাদের এই যে এক্স প্লাস পি বাই রুট ওভার অফ
ওয়ান প্লাস পি স্কোয়ার ইকুয়াল জিরো, এই সমীকরণ বা এই ইকুয়েশনটা থেকে আমাদের যে গিভেন ইকুয়েশনটা আছে, এই দুটো ইকুয়েশন থেকে যদি আমাদের পিটা ক্যালকুলেট করা হয় তাহলে আমরা কী পাবো? সিঙ্গুলার সলিউশন পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এক্সের মান পাচ্ছি মাইনাস পি বাই রুট ওভার অফ ওয়ান প্লাস পি স্কোয়ার, এবং গিভেন ইকুয়েশনটা দেখো এখানে যদি আমাদের এক্সের মান বসানো হয় গিভেন ইকুয়েশনটাতে, তাহলে কি আছে দেখো ওয়াই ইকুয়াল টু পি ইন্টু এক্স, এক্সের ভ্যালু কত আসবে আমাদের? মাইনাস পি বাই রুট ওভার অফ ওয়ান প্লাস পি স্কোয়ার, প্লাস কি আছে আমাদের এখানে? ওয়ান প্লাস পি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কত পাচ্ছি দেখো, এখানে আসছে রুট ওভার অফ ওয়ান প্লাস পি স্কোয়ার, রুট ওভার অফ ওয়ান প্লাস পি স্কোয়ার, এখানে মাইনাস পি স্কোয়ার প্লাস এটা গুণ হয়ে আসছে ওয়ান প্লাস পি স্কোয়ার, তাহলে কত আসছে? ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান প্লাস পি স্কোয়ার আসছে। ঠিক আছে, তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালু আছে আমাদের এটা, আর এক্সের ভ্যালু আছে আমাদের এটা। ঠিক আছে, এই দুটোকে আমরা বর্গ করে যোগ করে দিচ্ছি, বর্গ করে যোগ করলে কত আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার করলে আসবে আমাদের পি স্কোয়ার বাই ওয়ান প্লাস পি স্কোয়ার, এবং ওয়াই স্কোয়ার করলে কত আসবে? ওয়ান বাই ওয়ান প্লাস পি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের লসাগু হচ্ছে ওয়ান প্লাস পি স্কোয়ার, তাহলে এখানে পি স্কোয়ার প্লাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে কত আছে? ওয়ান। তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে সিঙ্গুলার সলিউশনটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে এটি আমাদের কার ইকুয়েশন? এটি হচ্ছে আমাদের একটি সার্কেলের ইকুয়েশন। তাহলে আমাদের যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে, এই গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সিঙ্গুলার সলিউশন আমাদের কি হচ্ছে? একটি সার্কেল হচ্ছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।